সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। জলের অপর নাম জীবন। তবে কখন তা জীবন দায়ী, আবার কখনো তা জীবন নিয়ে নিতে পারে। তবে আজকে যে জলের কথা বলবো, এই জল তেষ্টা মেটানোর জল নয়। এই জল হলো পকেট ভরানোর জল এবং ক্যামেরার সামনে পোজ দেওয়ার জল। একদিকে মহারাষ্ট্রে যখন হাজার হাজার কোটি টাকার সেচ কেলেঙ্কারির ফাইলগুলো থেকে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে, সারা বিশ্ব যুদ্ধের সম্মুখীন, তখন আমাদের প্রধানমন্ত্রী কোথায়? তাকে খুঁজে পাওয়া গেল নৌকায়। তিনি এখন গঙ্গার শীতল হাওয়া শরীর জোড়াতে ব্যস্ত। একদিকে যখন দেশে দুর্নীতির জোয়ার, দেশের বাইরে আমেরিকার প্রেসিডেন্ট সবার সামনে সমগ্র ভারতকে অপমান করেই চলেছে, অন্যদিকে তখন ভক্তির জোয়ার প্রধানমন্ত্রীর নৌকায়। মহারাষ্ট্রে এখন একটা অদ্ভুত খেলা চলছে, তাকে বলা হয় সেচ কেলেঙ্কারি। টাকা মঞ্জুর হলো হাজার হাজার কোটি, ফাইল সই হলো শত শত, কিন্তু জমিতে জল কোথায়? আসলে জল তো মাটির তলা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জল কোন জাদু বলে নেতাদের পকেটে গিয়ে জমা হলো, সেটাই এখন গবেষণার বিষয়। সাধারণ কৃষক আকাশের দিকে তাকিয়ে চাতক পাখির মতো মেঘ খুঁজছেন, আর নেতারা ভাবছেন এই কেলেঙ্কারির দাগ কোন ওয়াশিং মেশিনে ধুয়ে একেবারে স্বচ্ছ গঙ্গার জলের মতন সাদা হয়ে যাবে। আসলে মহারাষ্ট্রে এখন সেচ নেই, আছে শুধু দুর্নীতির শেষ। আর ওদিকে যখন মহারাষ্ট্রে কাদা ছোড়াছুড়ি চলছে, আমাদের প্রধানমন্ত্রী তখন সেই কাদা থেকে কয়েক আলোকবর্ষ দূরে গঙ্গার ঢেউ গুনছেন। গায়ে সেই রাজকীয় বাহারি পোশাক, চোখে কখনো কখনো দূরবীন। আচ্ছা, এই যে তিনি অতল গঙ্গার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকেন, তখন তিনি আসলে কি ভাবেন? দেশবাসী ভাবে তিনি হয়তো দেশের জিডিপি বা বেকারত্ব নিয়ে ভাবছেন। আমেরিকাকে হ্যালো হোলস এর উত্তরে কি দেবেন ভাবছে। কিন্তু নিন্দুকেরা বলে তিনি আসলে ভাবছেন পরের ইনস্টাগ্রাম রিলসের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি দিলে বেশি লাইক আসবে, ড্রোনের ক্যামেরাটা বাঁ দিক দিয়ে আসবে নাকি ডান দিক দিয়ে। সেটাই এখন প্রধানমন্ত্রীর কাছে বড় জাতীয় ইস্যু। দেশকে গালাগাল দিক, মানুষ মরুক, যুদ্ধ হোক, এতে মহারাজার কোনো মাথা ব্যথা নেই। মজার ব্যাপার দেখুন, সাহেব গঙ্গায় ভ্রমণ করছেন, কারণ তিনি জানেন মহারাষ্ট্রের চাষির জমিতে জল না পৌঁছালেও রাজনীতির হাওয়া ঘুরিয়ে দিতে গঙ্গার একটা ভক্তিভরা ড্রোন শটই যথেষ্ট। এদিকে যখন সাধারণ মানুষ হাহাকার করছে, প্রধানমন্ত্রী হয়তো মনে মনে বলছেন, চিন্তা নেই ভাই, আমি তো জলপথেই আসছি, শুধু ডাঙায় নামতে যা একটু দেরি। মহারাষ্ট্রের জল আর মোদিজির গঙ্গা যাত্রার গল্প নিয়ে আপনারাও ভাবতে থাকুন। দেখুন ভোটটা দেবেন কোন দিকে। দেখা হবে পরের পর্বে।